একটি সিংহ জঙ্গলে খুব গভীর নিদ্রায় ঘুমাচ্ছিল। সে এতটাই নিদ্রায় ঘুমাচ্ছিল যে তার কোনো হোশ ছিল না। এদিকে তার ঘুম গাঢ় হতে হতে খুব গাঢ় হতে চলল। সেই সময় তার পাশ দিয়ে যাচ্ছে একটা টুনি বউ। সে সিংহটিকে দেখে বলল, আরে সিংহ ভাই এখানে কিভাবে ঘুমিয়ে রয়েছে? এ তো দেখছি খুব গভীর নিদ্রায় রয়েছে। ও তো দেখছি ঘুমই ভাঙছে না। এত গভীর নিদ্রায় ঘুমালে পৃথিবী তো রসাতলে চলে যাবে। ওকে যদি কেউ মেরেও ফেলে ও তো কোনো হোশই উঠবে না। ওয়ে সিংহ ভাই তুমি কি উঠবে? টুনি বউ তো কিছুতেই ঘুম থেকে উঠাতে পারলো না। তারপর টুনি বউ ওখান থেকে চলে গেল। সিংহের আর কিছুতেই ঘুম ভাঙছে না। এর জন্য এক কুম্ভকর্ণের ঘুম লেগেছে সিংহের গায়ে। এতটাই সে ঘুমে মগ্ন, সে আর কিছুতেই বুঝতে পারছে না। তারপর সিংহের পাশ দিয়ে যাচ্ছিল একটি টুনটুনি বউ। তার গায়ের রংটা ছিল পুরো নীল বর্ণের। সে সিংহকে দেখে খুব মায়া হলো। সে বলল, কি হলো সিংহ ভাই, এত ঘুমাচ্ছ কেন? যেই না বলল টুনি বউ, সিংহ জেগে উঠল। সে মনে মনে বলে উঠল, তোর তো সাহস কম নয়, তুই আমার ঘুম ভাঙাস। সিংহের গর্জন শুনে টুনি বউ ওখান থেকে বেরিয়ে গেল। তখন সিংহটি বলল, আমার এইভাবে গর্জন করা উচিত হয়নি। টুনি বউটাকে ভালোভাবে খেতে পারতাম। ঘুম থেকে উঠে তো আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, অথচ টুনি বউটা কেমন দেখো সুযোগ বুঝে পালালো। এখন আমি তাহলে কি খাই? আমার ঘুম থেকে উঠে তো প্রচন্ড পেটে ছুঁচোড়ন দিচ্ছে। এখন আমি সামনে যা পাবো তাই খাবো। সেই সময় একটি সিংহের নজরে সেই বাচ্চা ছেলেটি এলো। সেই বাচ্চা ছেলেটি ওইখানে গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিল। বাচ্চা ছেলেটি সিংহটিকে বলল, দোহাই সিংহ মামা তুমি আমাকে খেও না। আমি তোমার কাছে একটা আবেদন করছি প্রাণ ভিক্ষার। তুমি যদি আমার প্রাণ ভিক্ষা দাও তাহলে তোমাকে আমি অনেক উপকার করব। তোমার কাছে আমার একটাই নিবেদন, তুমি আমাকে খেও না। আমি এখন অনেক ছোট। আমি বাবা মার সাথে ঘুরতে বেরিয়ে জঙ্গলে হারিয়ে গেছি। যদি তুমি আমাকে প্রাণ ভিক্ষা দাও তাহলে আমি বাবা মাকে বলে তোমার অনেক উপকার করব। সিংহ মামা তুমি আমার উপরে এইটুকু দয়া করো। তুমি আমার ছোট্ট সিংহ মামা, তোমাকে যদি আমি না উপকার করি তুমি দেখো ঠিক তোমাকে আমি উপকার করব। তুমি আমাকে এইটুকু বিশ্বাস করতে পারো সিংহ মামা। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে বাবা মা তার সন্তান হারাবে। তোমারও তো সন্তান আছে, তোমার সন্তানের যদি ক্ষতি হয় তোমার কেমন কষ্ট হবে। তোমার কাছে হাত জোড় করে সিংহ মামা তুমি আমায় প্রাণ ভিক্ষা দাও। এই বলে বাচ্চা ছেলেটি খুব কাকুতি মিনতি করলো সিংহের কাছে। সিংহ মনে মনে ভাবল, ঠিকই তো বলেছে, আমার সন্তানকে যদি কেউ মেরে ফেলে তখন তো আমারও তো অনেক কষ্ট হবে। তাহলে বাচ্চা ছেলেটাকে যদি মেরে ফেলি তার বাবা মার কি নাই কষ্ট হবে। থাক, তাহলে আর বাচ্চা ছেলেটাকে খেয়ে লাভ নেই। বাচ্চা ছেলেটি যখন বলেছে উপকার করবে তখন ওকে বিশ্বাস করা যাক। তখন বাচ্চা ছেলেটিকে সিংহটি বলল, তুমি এখান থেকে চলে যাও, তোমার কোনো ক্ষতি হবে না। তোমাকে আমি বলে দিলাম, তোমাকে আমি কোনোদিনও তোমাকে খাবো না, তুমি চলে যেতে পারো। তখন বাচ্চা ছেলেটি বলল, আমার প্রাণ ভিক্ষা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার সিংহ মামা, তোমার কাছে আমি আবেদন করেছি, তুমি তো তা দেবে। ঠিক আছে সিংহ মামা, তোমাকে শুভ বিদায়, আমি বাড়ি চললাম। আমি আজকে অনেক একটা বড় পুণ্য করেছি বাচ্চাটিকে বাঁচিয়ে রেখে। আজকে তো দেখছি ঘুম থেকে উঠে কিছুই খাওয়া হলো না। কি জ্বালাতন রে বাবা! এবার কিছু যদি পাই তাহলে যদি খেতে পারি। দেখি তবে কিছু যদি পাই, এই ঈশ্বর তুমি জোগাড় করে দিও।